পাবেন না। সম্মানিত মুসল্লিয়ান, অনেকের মনেই হয়তো বা প্রশ্ন জাগতে পারে যে আপনি বলতেছেন যে শাবান মাসকে কেন্দ্র করে যে ধরনের নামাজগুলো আমাদের দেশে পড়া হয় এইগুলো হাদিস সম্মত না, অথচ আজকে আজকের জুমাতে এই ভৈরবের বহু জায়গায় মসজিদে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ বেদাতে খুতবা দিচ্ছেন শাবান মাসকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে আপনারা এই ইবাদত করবেন, সেই করবেন, অমুক করবেন, তমুক করবেন। অথচ আজকে ব্যতিক্রম ভাবে আমি আপনাদেরকে বলতেছি এই রাত্রিকে কেন্দ্র করে কোনো ইবাদত বলতে নাই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে এই ইবাদতের সিলসিলাটা, ইবাদতটা আসলো তাহলে কিভাবে? সম্মানিত মুসল্লিয়ান, আপনাদের জন্য জানা খুব সহজ। এখন ইন্টারনেট আমাদেরকে অনেক কিছুই জানা সহজ করে দিয়েছে। আপনারা চেষ্টা করলে আপনারা নেটের মাধ্যমে বিষয়গুলো জানতে পারবেন। এরপর আমি আপনাদেরকে একটু বলে দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত শাবান মাসকে কেন্দ্র করে কোন ইবাদত, এই 14 শাবানকে কেন্দ্র করে, শবে বরাতকে কেন্দ্র করে আলাদা করে ইবাদত আল্লাহ রাসূল করেন নাই। সাহাবায়ে কেরাম ওনারা করেন নাই। তাবিঈগণ মানে প্রথম সারির তাবিঈগণ করেন নাই। এটা শুরু হলো কখন? কয়েকশো বছর পর সর্বপ্রথম ব্যক্তিগত উদ্যোগে সিরিয়াতে কয়েকজন তাবিঈ, এদের মাধ্যমে আপনার 3 জন তাবিঈ, মাহফুজ, আপনার আরেকজন আছে আপনার আবু আমির, আরেকজন আছে মাদান, এই 3 জন তাবিঈর মাধ্যমে সিরিয়াতে সর্বপ্রথম এটা শুরু হয়। এত আনুষ্ঠানিকতার সাথে না, 3 জন তাবিঈ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে নফল কিছু ইবাদত করতেন। যখন তাদের এই কথাগুলো মদিনার তাবিঈগণ আতা ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তাআলা ওনারা জানতে পেরেছেন, আরো যত উচ্চ সারির তাবিঈ ছিলেন ওনারা যখন জানতে পেরেছেন, তখন এটার কঠোর বিরোধিতা তারা করেছিলেন। তো যাই হোক, ওনারা ব্যক্তিগতভাবে শুরু করলেও এটার প্রচার প্রসার আর তেমন ভাবে হয় না। অবশেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে ইন্তিকাল করার 438 বছর পর, দিন পূর্ণ হয়েছে 438 বছর আগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলা সূরা মায়েদার আয়াত নাযিল করলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। মানে পূর্ণ দিন, পরিপূর্ণ দিনের ভিতরে কোনো কিছু ঢোকানোর আর সুযোগ নেই। ইবাদত কাকে বলে, কি কি ইবাদত সব বলে দেওয়া হয়েছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে, অর্থাৎ 438 বছর আগে এই আয়াত নাযিল হয়েছে। 438 বছর পর 448 হিজরিতে আপনার বর্তমান যেরকম ভাবে বর্তমানে শবে বরাতকে কেন্দ্র করে খুব আনুষ্ঠানিকতার সাথে ইবাদত বন্দি করা হয়, এই রাত্রিতে ওয়াজ মাহফিল করা হয়, খাবারের আয়োজন করা হয়, এটার সূচনা হয় 448 হিজরিতে বাইতুল মুকাদ্দাসে নাবিলস এলাকা থেকে, শহর থেকে একজন মানুষ যার নাম ছিল ইবনু আবি হুমায়রা। এই মানুষটা খুব সুরের একজন মানুষ ছিল। আর আমরা তো সবাই স্বাভাবিকভাবে সুর খুব পছন্দ করি। কোরআন তেলাওয়াত করলে যার খুব সুর আছে তার পিছনে মনে করেন নামাজে দাঁড়ালে এই মানুষটা যদি 10 পৃষ্ঠাও তিলাওয়াত করে মনে হয় যে 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা তিলাওয়াত করেছে। আর যে মানুষটার সুর এত একটা ভালো লাগে না, আধা পৃষ্ঠা তিলাওয়াত করলেও মনে হয় যে মনে হচ্ছে যেন 3 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা তিলাওয়াত করে ফেলেছে। তো ওই ইবনু আবি হুমায়রা মানুষটার সুর খুব ভালো ছিল। বাইতুল মুকাদ্দাসে সে রাতের বেলা একা একা নামাজ পড়া শুরু করলো। এই শবে বরাতে নামাজ শুরু করলে রাতের বেলায় কিন্তু আমাদের এখানে অনেকে কি করেন, মাগরিবের নামাজ আপনি জামাত এসে পেলেন না, একটা বললেন, ইশারার জামাত এসে পেলেন না, একটা বললেন, তখন অনেকে ফরজ সালাতটা আদায় করার সময় কিন্তু সূরা ফাতিহাটা এবং অন্যান্য একটা সূরা কি করেন, একটু জোরে তিলাওয়াত করেন। তো ওই মানুষটা নামাজ পড়তেছে নফল নামাজ, আর রাতের নামাজে হালকা আওয়াজে একটু হালকা জোরে কি করা যায়, তিলাওয়াত করা যায়। যেমন তারাবির নামাজ, এটা হলো ফরজ বা ওয়াজিব নামাজ না, কিন্তু আমরা রাতের বেলা যে নামাজ পড়ি জামাতের সাথে, এখানে কিরাত কিভাবে করা হয়, জোরে জোরে করা হয়। তো ওই মানুষটা জোরে জোরে কিরাত করতেছিল, তার কণ্ঠস্বর খুব মধুর। এখন মানুষ নামাজ পড়তেছে, আমাদের মসজিদে আমরা দেখি একজন নামাজ পড়তেছে, আবার এই পিছন দিক দিয়ে একজন দুইজন এসে তার সাথে কি করে, ইক্তিদা করে। অনেকে ফরজ সালাত পড়ার পর নফল হিসাবে ইক্তিদা করে। তো ওই তার পিছনে মানুষ এসে একজন দুইজন করে এসে একটু লম্বা কাতার হয়ে গেল, মানুষ তার সাথে নামাজ পড়লো। সে নামাজ শেষ করার পর তো দেখলো যে মোটামুটি ভালো মানুষ উপস্থিত হয়েছে। তো ওই বছর অগ্রিম ওরাও তাকে দাওয়াত দিল, সেও বলে আসলো হায়াতে বেঁচে থাকলে আগামী বছর আমরা আবার এখানে একত্রিত হব।
ওই পরের বছর আবার খুব ধুমধামের সাথে অগ্রিম প্রস্তুতির মাধ্যমে এই যে সালাত শুরু হলো শবে বরাতের নামে, আরো যে বিভিন্ন ইবাদত শুরু হলো, তারপর তো বিভিন্ন ধরনের জাল হাদিস মানে আল্লাহ রাসূলের নামে বিভিন্ন কথা বানোয়াট কথা বানিয়ে আল্লাহ রাসূলের নামে চালিয়ে দিয়ে বিভিন্ন ইবাদত বন্দেগী যে এই রাষ্ট্রটাকে কেন্দ্র করে শুরু হলো এখন পর্যন্ত আছে। তবে ইবনু আবিল হুমায়রা এই মানুষটা মরণের আগে সে যখন বুঝতে পারলো আমার এই কাজটা ভুল হয়েছে, সে আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেছে, সে আর এটার উপরে আমল করে নাই, কিন্তু তার দ্বারা যে জিনিসটা চালু হয়েছে সেই ভ্রান্ত জিনিসটা কিন্তু আজও পর্যন্ত এই পৃথিবীর বুকে বিদ্যমান আছে। এই মানুষটা তওবা করেছে কিন্তু তার চালকিত আমলটা এখন পৃথিবীতে আছে। এইভাবে 448 হিজরিতে শবে বরাতকে কেন্দ্র করে এইভাবে বিভিন্ন আমল বিভিন্ন ইবাদত চালু। সম্মানিত মুসল্লিয়ান, এতক্ষণ আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করলাম এখান থেকে আশা করি আপনারা একটা বিষয় বুঝতে পেরেছেন, সেটা হলো শবে বরাতের রাতের ফজিলত আছে। ফজিলতটা হলো এই রাতে আল্লাহ তাআলা যারা শিরক করে না এবং হিংসা বিদ্বেষ পোষণ করে না, এই দুই শ্রেণীর এই দুইটা অন্যায় যাদের ভিতরে নাই তাদেরকে আল্লাহ ক্ষমা করেন। তো এই রাত্রিতে ক্ষমা পাওয়ার জন্য শর্ত হলো শিরক মুক্ত থাকা, হিংসা মুক্ত থাকা। এটা হলো শবে বরাতের ফজিলত। এটা ছাড়া আর সহিহ সূত্রে বর্ণিত আর কোনো ফজিলত নাই। আর শবে বরাতের নামে কোনো ইবাদত ইসলামী শরীয়ত আমাদেরকে দেয় না। এখন আপনারা কেউ যদি ইবাদত করেন, আমার কোনো লস নাই, আমার দায়িত্ব আপনাদেরকে বলে দেওয়া। তবে আপনি শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল কোরআনের সূরা 88 নম্বর সূরা গাশিয়াতে আল্লাহ বলেন বহু আমলকারী হাসরের দিন পরকালে পরিশ্রান্ত হবে, মানে তারা যে আমল করেছে এর কোনো বিনিময় পাবে না, বরং তাসলা নারান হামিয়া, তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলে দিয়েছেন 103 104 নম্বর আয়াতের মধ্যে, আমি তো হে নবী আমি আপনাকে কি ওই সমস্ত মানুষদের কথা বলবো কি যারা এই পৃথিবীতে আগুনের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মানে তারা মনে করতেছে আমরা অনেক সওয়াবের কাজ করতেছি, অনেক নেক আমল করতেছি, এটার বিনিময় আমরা আল্লাহর কাছে পাবো। প্রকৃতপক্ষে এরা আল্লাহর কাছে এটার বিনিময় পাবে না, কারণ এটা আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী না হওয়ার কারণে এটার কোনো সওয়াব আল্লাহ পর্যন্ত পৌঁছে না, ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছে না, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সওয়াব দেয় না। তো যারা এই ধরনের আমল করে, যে আমলটা রাসূল থেকে শিক্ষিত না, ইসলাম শিক্ষিত না, সাহাবায়ে কেরাম থেকে শিক্ষিত না, এই আমলগুলোর বিনিময় তারা পাবে না, যদিও তারা মনে করতেছে আমরা অনেক ইবাদত করতেছি। আচ্ছা, আপনাদেরকে আমি সর্বশেষ একটা সহজ প্রশ্ন করি, আপনারা আমাকে উত্তর দিবেন। মনে করেন দুইজন ছাত্র পরীক্ষা দিবে, একজন ছাত্র পরীক্ষাতে 10 পৃষ্ঠা লিখেছে, তবে 10 পৃষ্ঠার মধ্যে তার 6 পৃষ্ঠা লেখাই ছিল ভুল। লিখেছে কয় পৃষ্ঠা? 10 পৃষ্ঠা, আর তার 6 পৃষ্ঠায় ভুল। আরেকজন ছাত্র লিখেছে 8 পৃষ্ঠা, 8 পৃষ্ঠাই সঠিক। কারণ লিখেছে বেশি, কে বলেন তো? 10 পৃষ্ঠা যে লিখলো সে বেশি লিখলো, নাকি 8 পৃষ্ঠা যে লিখেছে সে বেশি লিখেছে? 10 পৃষ্ঠা যে লিখলো সে কিন্তু বেশি লিখলো। বেশি লিখলো যে 10 পৃষ্ঠা লিখেছে সে, তার পরিশ্রম কিন্তু বেশি হয়েছে, কারণ নাম্বার বেশি পাবে কে? 8 পৃষ্ঠা যে লিখেছে সে। কেন? 8 পৃষ্ঠা লিখেছে সে কম লিখেছে কিন্তু সঠিক লিখেছে, 10 পৃষ্ঠা লিখেছে অনেক লিখেছে তবে ভুলটা বেশি, যার কারণে এই মানুষটা নাম্বার পেলে সর্বোচ্চ 6 পাবে, যেহেতু 6 পৃষ্ঠা শুদ্ধ। আর 8 পৃষ্ঠা সে যদিও 10 পৃষ্ঠা লেখা নাই, লিখেছে শুদ্ধটা, অতএব মিনিমাম সে 8 নাম্বার এখানে সে পাচ্ছে। তার মানে আপনি যদি আমল কম করেন আর সেটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়, এটার বিনিময়ে আপনি পাবেন। আর আপনি যদি আমল বহু করেন কিন্তু রাসূলের আদর্শ অনুযায়ী না, আপনি জেনে রাখেন রাসূলের হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে মানুষ এমন কোন আমল করলো যে আমলটা আমাদের আদর্শ অনুযায়ী না, যে মানুষটা এমন কোন আমল করলো যে আমলটা আমরা করি নাই, যে মানুষটা এমন কোন আমল করলো, এমন কোন ইবাদত করলো যেটার ভিতরে আমাদের অনুমোদন নাই, সেই আমলটা বাতিল, সেই আমলটা প্রত্যাখ্যাত, সেই আমলটা আল্লাহ গ্রহণ করবেন না। সম্মানিত উপস্থিতি, আমি চাই আপনারা আল্লাহর ইবাদত করেন সঠিক পদ্ধতিতে,
আমি চাই, কারণ আপনারা যদি ইবাদত করেন আর আমি যদি আপনাদেরকে ইবাদতের দিকে আহ্বান করি, আমার লাভ হলো, মনে করেন আমি আপনাদেরকে বললাম তাহাজ্জুদের নামাজ আপনারা পড়বেন, আমি মনে করেন তাহাজ্জুদের নামাজ পড়ি নাই, কিন্তু আমার কথাটা শুনে তাহাজ্জুদের ফজিলত আপনাদের সামনে বর্ণনা করার পর, আমার কথা শোনার পর একজন মানুষ যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, এই মানুষটা তাহাজ্জুদ নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাবে, আমি শুধু বলার কারণে ঘুমিয়ে থেকে আমি সেই পরিমাণ সওয়াব পাবো। তাহলে ইবাদতের দিকে আহ্বান করলে আমার লস না লাভ, বলেন তো? আমার লাভ। কারণ আপনার ইবাদত করে যে সওয়াব পাবেন, আমি শুধু বলে ইবাদত না করে ঘুমিয়ে ঘুমিয়ে আমি সেই পরিমাণ সওয়াব পাবো। আমার কোনো লস নাই, বরং আমার লাভ, আমার লাভ আর লাভ। কিন্তু এই জায়গায় আজকে আমি আপনাদেরকে ইবাদত করার প্রতি উৎসাহ দিতেছি না, বরং আমি আপনাদেরকে বলতেছি শবে বরাতকে কেন্দ্র করে কোনো ইবাদত করবেন না। কেন? কারণ এই জায়গায় যদি আপনারা ইবাদত করেন তাহলে আপনারা কোনো লাভ পাবেন না, বরং আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। ইবাদত করার কারণে আপনারা এই যে ইবাদত করলেন, ইবাদতটা রাসূল থেকে প্রমাণিত না, সাহাবী কিরাম থেকে প্রমাণিত না, যার কারণে আপনারা বিনিময় পাবেন না। অতএব আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে, আপনারা শবে বরাতের ফজিলত নেওয়ার জন্য অবশ্যই সারা বছর শিরক থেকে মুক্ত থাকবেন। শবে বরাতের ফজিলত নেওয়ার জন্য আপনারা অবশ্যই কি করবেন? হিংসা বিদ্বেষ থেকে মুক্ত থাকবেন। এছাড়া শবে বরাতকে কেন্দ্র করে আলাদা ইবাদত করবেন না। তবে শাবান মাসকে কেন্দ্র করে কোনো মানুষ যদি এমনিতেই মাঝে মাঝে নফল রোজা রাখার অভ্যাস থাকে, আপনি রোজা রাখতে থাকেন, এটা কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে না। আপনার যদি এমনিতেই তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস থাকে, আপনি এই রাত্রে তো তাহাজ্জুদ নামাজ পড়েন স্বাভাবিক নিয়ম হিসাবে, কিন্তু আপনি কি করবেন না, এটা তো স্বাভাবিক নিয়ম হিসেবে আপনি পড়তেছেন, এর শবে বরাতকে কেন্দ্র করে না, এটা আপনি করতে পারেন। এমনিতে আপনার মাঝে মাঝে নফল নামাজ পড়ার আপনার অভ্যাস আছে, আপনি এই রাত্রে তো স্বাভাবিক নিয়ম হিসেবে নফল নামাজ পড়তেছেন, এটা কোনো সমস্যা নাই, এটা আপনার অভ্যাসের কারণে আপনি পড়তেছেন, এই রাত্রটাকে কেন্দ্র করে না। কিন্তু এই রাত্রকে কেন্দ্র করে যেটা আপনি আগে থেকে করতেন না, এমন কোন আমল আপনি এই রাত্রিতে দয়া করে করবেন না, এটা আপনার প্রতি আমার আহ্বান। আল্লাহ রাব্বুল আলামিন না, শবে বরাতকে কেন্দ্র করে, মানে শবে বরাতের নামে কোনো নামাজ এই রাত্রিতে আপনি পড়বেন না। এমনিতে মনে করেন আপনি মাঝে মাঝে রাত্রেবেলা তাহাজ্জুদ নামাজ পড়েন, এটা আপনার অভ্যাস, তাহলে এই রাত্রিতে ঘুম থেকে উঠতে পারলেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, পড়েন, এটা আপনার অভ্যাসের কারণে আপনি পড়েছেন, এটা কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে না। শবে বরাতকে কেন্দ্র করে কোন ইবাদত আপনি করবেন না। আপনার স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনি ইবাদত চালিয়ে যান, সেই নিয়ম অনুযায়ী আপনি নফল ইবাদত করেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী কেউ যদি প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে রোজা রেখে অভ্যস্ত থাকে, নাই আমি বিধের রোজা এই মাসও আপনি রাখেন, এটা তো আপনার একটা অভ্যাস, তখন আপনার জন্য নিষেধ না। কিন্তু আপনি এমনিতে রোজা রাখেন না, কিন্তু শবে বরাতকে কেন্দ্র করে 14 তারিখ 15 তারিখ আপনি রোজা রাখবেন, এমনটা আপনি করবেন না, করলে লাভ আপনার হবে না। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বলে দেওয়া। আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম, ইসলামের সহি বিধানটা আপনাদের কাছে আমি পৌঁছে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী, সহিহ সুন্নাহ অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শগুলো উম্মতের জন্য পালনীয়, সেই পালনীয় সকল আদর্শগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আমিন।